বেজিংয়ে একটা টেম্পল আছে, টেম্পল অফ হেভেন। তার আদলে এখানকার সিনো ফিলিপিনো কমিউনিটি এটা তৈরি করেছিল। পৃথ্বীজিতের জন্য জিজ্ঞেস করা যেতে পারে, মানে আমি করতে পারি যে পৃথ্বীজিতের কি বিয়ে হবে? না, সেটা তো আমিই বলতে পারি, তার জন্য খামোখা ভগবানকে এই তুচ্ছ বিষয়ে ইনভলভ করার কোনো মানে নেই আর কি। এবার আমরা যেখানে যাচ্ছি তাকে বলা হয় তাজমহল অফ সেবু। অদ্ভুত সুন্দর, দেখুন রোমান স্টাইলের মন্দির। এটা থামগুলো দেখেই বুঝতে পারছেন। পুরো 180 ডিগ্রি ভিউ আর কি। হ্যাঁ, 180 ডিগ্রি ভিউ। লিটল অ্যামস্টারডাম বলেই এই দেখুন এখানে সেই অ্যামস্টারডামের উইন্ডমিলের মতো এটা করেছে। এই যে বাসালিকা পৃথ্বীজিৎ, হ্যাঁ। এর ঠিক উল্টো দিকেই এই অসাধারণ হিস্টোরিক্যাল জিনিসটা। আমাদের দর্শকদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ জিনিস আমরা দেখাচ্ছি। দ্য ওল্ডেস্ট ক্রিশ্চিয়ান রেলিক ইন ফিলিপাইন, সেটা এখানে রয়েছে। পৃথ্বীজিৎ জীবনে প্রথমবার রামেন খাচ্ছে। এটা কি রামেন নাকি একটা টং স্যুপ নাকি? ওই তো জাপানি রামেন। আচ্ছা, জাপানি রামেন। একটা স্পেশাল নাম হচ্ছে ওটা, যেটা তুই উচ্চারণ করতে পারছিস না, আমিও ভুলে গেছি। তুইও ভুলে গেছিস যাই না? না, আমি এর আগে আমার জাপানি খাবার বলতে সুশি অব্দি দৌড়ছিল। এটা অবশ্যই আমার জন্য একটা নতুন জিনিস, টেস্ট করে দেখছি। দেখতে ইন্টারেস্টিং লাগছে, খেতে কেমন সেটা জানাচ্ছি। ক্যান আই হ্যাভ সাম ক্র্যাশ ব্ল্যাক পেপার ক্র্যাশ? মানে অসাধারণ খেতে, ফাটাফাটি। এটা হচ্ছে ফঙ্গুস উইথ পর্ক মিট আর দুটো ডিম উইথ হ্যান্ডমেড নুডলস। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। কেমন লাগছে? ভালো, টেস্টি, নো ডাউট টেস্টি। এই সিরিজের শুরুতেই আপনাদের বলেছিলাম যে এবার আমরা এনজয় করতে এসেছি। এবার আমরা কোনো রকম কোনো পড়াশুনো করে আসিনি, কোথায় যাব কি করব, হোটেল বুকিংও আগের থেকে করিনি, সব কিছু ইনস্ট্যান্ট হচ্ছে। এখন বেরিয়ে পড়লাম সেবু সিটি ট্যুরে। 23 তারিখ আজকে, 23শে মার্চ। এখন বাজে দুপুর 1:04 লোকাল টাইম। 2.5 ঘন্টা এগিয়ে আছি আমরা। পৃথ্বীজিৎ পেছনে, এই যে সিটি ট্যুরে বেরিয়েছি। পৃথ্বীজিৎ, সবাইকে আমাদের সেবু সিটি ট্যুরের ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আলবার্টকে আমরা সকালে পেয়েছিলাম, আমাদেরকে ও নাচোস থেকে এখানে নিয়ে এসেছিল এই হোটেলে। তো ওর সঙ্গে তখন কথা বলে ওর সঙ্গে সিটি ট্যুর করবো বলে ঠিক করেছিলাম। আজকে মোটামুটি 7 ঘন্টার একটা সিটি ট্যুর, তাতে খরচা হচ্ছে 4,000 পেসো। এটা স্ট্যান্ডার্ড, আমি আরও 2-3 জায়গায় ক্রস চেক করেছি, মানে আমাদের 6,000 টাকা। কস্টলি, আবারও বলছি। রোদ ঝলমলে একটা দিন, খুব সুন্দর আবহাওয়া। প্রথমে আমরা যাচ্ছি, এখানে একটা তাওয়িস্ট টেম্পল আছে সেখানে। এখানে সেবুতে রাস্তাঘাটে মোটামুটি নিয়ম মেনে চলছে সবাই, ম্যানিলার তুলনায় বেটার। আকাশ আজ অসাধারণ, এখানে সাদা মেঘ, নীল আকাশ। দেখাচ্ছি ভালো করে। তাওয়িস্ট টেম্পলে যাই, আর তাওয়িস্ট টেম্পলের ওপর থেকে না দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় পুরো সেবু শহরের। আকাশটা খেয়াল করুন এবার। এই হচ্ছে তাওয়িস্ট টেম্পলের গেট। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তাওয়িজমে 99 সংখ্যাটার একটা মাহাত্ম্য রয়েছে। এই যে সিঁড়িটা বেয়ে আমরা উঠছি, এটা 99টা স্টেপ রয়েছে। আমি এক্স্যাক্টলি জানি না 99 সংখ্যাটার এক্স্যাক্ট গুরুত্ব কী, কিন্তু কিছু একটা আছে। যাই হোক, 99টা স্টেপ পেরিয়ে উঠতে হবে। সেবু শহরের একটা সুন্দর ভিউ এখান থেকেই দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে আজকে, হ্যাঁ, সাধারণ সুন্দর, সবুজ, নীল, সাদা, আহা। এই হলো টেম্পল। চলো উপরে, সাধারণ লাগছে, দেখ সুন্দর। এই মন্দির তৈরি হয়েছিল 1972 সালে, মানে আমাদের জন্মের 1 বছর আগে। বেজিংয়ে একটা টেম্পল আছে, টেম্পল অফ হেভেন। তার আদলে এখানকার সিনো ফিলিপিনো কমিউনিটি এটা তৈরি করেছিল। তাওয়িজম চায়নায় ডেভেলপ করে 4th to 6th সেঞ্চুরি বিসিতে। তাও মানে হচ্ছে দ্য ওয়ে। দারুণ সুন্দর। আর এদিকে সিটি ভিউ। আগে সিটি ভিউটা আরেকবার দেখুন। আপনারা তাইচি জানেন, তাইচি প্র্যাকটিস যারা করেন হেলথ ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য, এই
তাইচি কিন্তু তাওইজম থেকেই এসেছে। হ্যাঁ, তাইচি কিন্তু একটা মার্শাল আর্ট ফর্ম। মার্শাল আর্ট ফর্ম শুধু নয়, হেলথের জন্য, হ্যাঁ, মনের জন্য, হ্যাঁ ওই জন্যই বললাম। এবং শুধু তাই না, ফেংসুই হ্যাঁ। আমরা বুদ্ধিজমের সঙ্গে রিলেট করি, কিন্তু অ্যাকচুয়ালি ফেংসুইয়ের অরিজিন কিন্তু তাওইজম। ওকে, এখানে আরেকটা দারুণ জিনিস দেখলাম, কি বল? এই যে শহরটাকে দেখার জন্য একটা দূরবীন রাখা আছে। হ্যাঁ, একটা 10 টাকার কয়েন এখানে সাজালে তবে এটা খুলে যাবে, তবে দেখতে পাবে। তবে দেখতে পাবে। হ্যাঁ, ঠিক আছে, 10 টাকার কয়েন তো অনেক কিছুই আছে, আমাদের অনেকগুলো আছে। শহরটা অসাধারণ লাগছে। এই হচ্ছে মন্দিরের চত্বর। বাহ, পুরো শান্ত। শান্ত মানে কি? শান্ত অবশ্যই, কিন্তু কিছু মানুষ কথা বলছে, সেই জন্য একটু অশান্ত। গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ, সেজন্য দেখাতে পারলাম না। ছিমছাম সুন্দর। এখান থেকে আবার ওপরে আরেকটা সিঁড়ি উঠেছে, ওপরে মনে হয় আরেকটা ভিউ পয়েন্ট বা মন্দির কিছু একটা আছে। সেই রঙিন মাছ। হ্যাঁ, লেখা আছে এখানে কয়েন খেলা নিষিদ্ধ, কিন্তু সেই জন্যই আরও লোকে ফেলেছে। হ্যাঁ, কেননা লোকে নিষিদ্ধ জিনিস, মানে আইন ভাঙতে সব জায়গাতেই লোকে ভালোবাসে আর কি। ঠিক। এইখানে আকসেল এবং ওর বন্ধুদের সঙ্গে আলাপ হলো। আকসেল মুলুজনে থাকে ফিলিপিন্সে, ও নতুন ইউটিউব শুরু করছে, ইজ স্টার্টিং ইউটিউব, রাইট? স্টার্টিং। ওর হাতের এই ক্যামেরা দেখে আমি জিজ্ঞেস করলাম, এই ডিজিআই নিয়ে ঘুরছে, আমি বললাম তুমি ইউটিউবার? বলছে হ্যাঁ। DJI. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড লাক। Good luck. ইয়া, Let's enjoy. খুব ভালো লাগলো ওর বন্ধুদের সঙ্গে আলাপ করে, সবাই এসে কথা বলছে আমাদের সঙ্গে, দারুণ লাগবে। ওকে, অল দ্য বেস্ট। Bye. থ্যাংক ইউ গাইস, বাই বাই। সেম হিয়ার, অল দ্য বেস্ট। ভালো ছেলে পেলে। হ্যাঁ, সব জায়গায় গিয়ে আমরা মানুষের সান্নিধ্য পাই, সবাই কিন্তু খুব আপন করে নেয়। খুব অল্প জায়গাতেই আমাদের বাজে অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, ওপরটায় এলাম, দেখুন। বাহ, হাওয়াতে প্রথমে এসেই তো মনটা জুড়িয়ে গেল। হ্যাঁ, এখানে আরেকটা টেম্পল আছে ওপরে, এখানে লাউজির মূর্তি রয়েছে বোধহয়, জানি না এখানে ফটো তুলতে দেবে কি না। নো পিকচার অফ দ্য সেইন্ট। আচ্ছা, লাউজি হচ্ছে এই তাওইজমের ক্রিয়েটার, এই ফিলোসফির। অনেকে কনফিউশিয়াসের সঙ্গে কনফিউজ করে ফেলেন। কনফিউশিয়াস কিন্তু তাওইজম তৈরি করেনি, কনফিউশিয়াস অন্য একটা ইজম তৈরি করেছে, যার মেইন এথিক্স ছিল সোশ্যাল হারমোনি। যাই হোক, এদিকটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে রে ভাই। আরও একটা কথা বলি, তাওইজমে গার্জিয়ান অফ দ্য সেক্ট হচ্ছে ড্রাগন। তারই দুটো প্রতিকৃতি মূর্তি এখানে রয়েছে। কনফিউশিয়াস যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে কনফিউশিয়ানিজম, সেটা আবার ডিফারেন্ট দ্যান তাওইজম যেটা বললাম। তাওইজমে গ্রিন কালারের খুব সিগনিফিক্যান্স রয়েছে। এই ড্রাগনগুলো দেখুন, সি গ্রিন। এই মন্দিরের ছাদও তাই। পেছন দিকে এখানে এই মূর্তিগুলো করা আছে। ওপরের মন্দিরটা হচ্ছে এটা, যেটার ভেতরেও ছবি তোলা নিষিদ্ধ। এর ভেতরেও লাউজির মূর্তি রয়েছে, আর এদিকে কিছু নেই। তাওইজমে আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে, তার অ্যান্সার পেতে চান, তার একটা উপায় আছে। এই রকম কিডনির মতো শেপের দুটো কাঠের ব্লক দিয়ে এটা করতে হয়। হাত ধুয়ে তারপর এই দুটো হাতে নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে বা উইশ করতে হবে, তারপর সে দুটোকে ফেলতে হবে নিচে। ড্রপ দ্য উডেন ব্লকস জেন্টলি অন দ্য ফ্লোর অ্যান্ড ইউর অ্যান্সার উইল বি অ্যাকর্ডিং টু ইটস পজিশন। কোনটা হলে কীরকম দেখুন, এরকমভাবে যদি থাকে ব্লকগুলো তাহলে ইয়েস, আপনার অ্যান্সার ইয়েস। এরকমভাবে হলে নো, আর এভাবে হলে মেবি। পৃথ্বীজিতের জন্য জিজ্ঞেস করা যেতে পারে, মানে আমি করতে পারি যে পৃথ্বীজিতের কি বিয়ে হবে। না, সেটা তো আমিই বলতে পারি, তার জন্য খামোখা ভগবানকে এই তুচ্ছ বিষয়ে ইনভলভ করার কোনো মানে নেই আর কি। বলছিস? হ্যাঁ হ্যাঁ, উনি জানেন, ওনার সঙ্গে আমার জানিস তো কথাবার্তা হয়, খামোখা আবার এইসব কথাবার্তা বলছিস। না ঠিক আছে, হ্যাঁ, ছেড়ে দিতাম এইসব ব্যাপারে, তাকে উত্তক্ত করে লাভ নেই। হ্যাঁ, সেই বলছি। তবে শিবাজি, হ্যাঁ, ধর এই মন্দিরটাই যদি ভুটানে হতো, কম করে ইন্ডিয়ান মানিতে 500 টাকা করে এন্ট্রি ফি লাগতো, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানে সত্যিই কোনো এন্ট্রি ফি নেই, অদ্ভুত ব্যাপার। যাই হোক, এখান থেকে আরেকবার মন্দিরটা দেখুন। এই তাওইস্ট টেম্পল দেখতে মোটামুটিভাবে আধ ঘন্টা সময় লাগবে আপনাদের যদি আসেন। চলো।
এবার আমরা যেখানে যাচ্ছি তাকে বলা হয় তাজমহল অফ সেবু। গিয়ে বলছি সেখানে টেম্পল অফ লিয়া। টেম্পল অফ লিয়াতে পৌঁছলাম, এটা পাহাড়ের ওপরে। বেশ খানিকটা সময় লাগলো, মোটামুটি মিনিট 20 সময় লাগলো। এখন 2:26। এখানে টিকিট আছে, কস্টলি, 150 পেসো করে পার হেড, আর পার্কিং হচ্ছে 50 পেসো, মানে টোটাল লাগলো 350। থ্যাংক ইউ। এই হচ্ছে টেম্পল অফ লিয়া, দ্য তাজমহল অফ সেবু। এখানকার একজন ধনী ব্যবসায়ী সোরিয়ানো আদারনা, তিনি তার স্ত্রী লিয়া আলবিনো আদারনার স্মৃতিতে তৈরি করিয়েছিলেন এই টেম্পল, যার নাম লিয়া, যাকে বলা হয় দ্য তাজমহল অফ সেবু। রোমান স্টাইলে তৈরি এই মন্দির, অসাধারণ সুন্দর। লিয়ার ব্যবহৃত জিনিসপত্র, বই, এই সব কিছু রাখা আছে 12টা চেম্বারের ভেতরে। 2012 সালে তৈরি হয়েছিল এই মন্দির লিয়ার স্মৃতিতে। 53 বছরের বিবাহিত জীবন ছিল এনাদের। অদ্ভুত সুন্দর, দেখুন রোমান স্টাইলের মন্দির। এটা থামগুলো দেখেই বুঝতে পারছেন। আর মন্দিরের মাঝখানে এখানে একটা ফাউন্টেন রয়েছে, আর এদিক থেকে অসাধারণ সুন্দর দেখা যায় পুরো সেবু হারবার সহ। দেখাচ্ছি, এখান থেকে ভিউটা একটু দেখুন। পুরো সেবু উইথ দ্য বে। কি লাগছে ভাই, দারুণ দারুণ, হ্যাঁ অসাধারণ সুন্দর ভিউ রে। মানে এখানেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর। পুরো 180 ডিগ্রি ভিউ আর কি। হ্যাঁ, 180 ডিগ্রি ভিউ। অদ্ভুত সুন্দর লাগছে পুরো শহরটা। তাওইস্ট টেম্পল থেকে তো দেখা গিয়েছিল ভালো, কিন্তু হ্যাঁ। ভিউটা চাপা ছিল। এখান থেকে পুরোটা খোলা। পুরো খোলা। সামনে যদি ইলেকট্রিক্যাল তারগুলো না থাকতো হ্যাঁ, তাহলে তো আরো অসাধারণ লাগতো। তারটা একটু হলো আটকাচ্ছে দৃষ্টিটাকে আমাদের, কিন্তু চোখে যেটা দেখছি সেটা অসাধারণ অসাধারণ। 100% রেকমেন্ডেড। সেবু এলে এখানে আসবেন। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে একটা ক্যাফে মতো কিছু ছিল, যেটা বন্ধ না। এখানে লেখা আছে, হ্যাঁ ক্যাফে, এটা বন্ধ। এই অট্টালিকা সম মন্দিরে ঢোকার মুখে দুটো সিংহের মূর্তি, ব্রোঞ্জের, মাঝে সিঁড়ি, আর ঢুকে মেন হল, যেখানে লিয়ার মূর্তি রাখা আছে, 10 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। এইগুলো এই লিয়ার ব্যবহৃত সমস্ত আসবাবপত্র। এখানে দেখুন, এই যে ছবি রাখা আছে দুজনের, এটা হচ্ছে ওনার লাইব্রেরি। প্রচুর বইয়ের কালেকশন ছিল। অসাধারণ সুন্দরী ছিলেন ভদ্রমহিলা। পোর্সেলিনের জিনিসপত্র, নো ডাউট বেশ শৌখিন মানুষজন ছিলেন এনারা। এই পোর্সেলিনের পাত্রটা দেখেছি, সেটা আমার থেকে হাইট বেশি, 6 ফুটের ওপরে হাইট। হ্যাঁ হ্যাঁ, আমার তোর থেকে না, আমার থেকেও হাইট বেশি, ঠিকই বলেছিস। 6 ফুট, দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমার 5 ফুট 6 ফুট। যখন তুই দেখতে পাচ্ছিস তাহলে 6 ফুট হতেই হবে। মানে এটার উপর যা কারুকার্য করা দেখছি, এটা বেচলেই আমার ফ্ল্যাটটা দাম হয়ে যাবে আর কি। পার্থেনন অফ গ্রিসের স্টাইলে তৈরি এটা। তো আমরা পার্থেননে যাব যখন, তখন কম্পেয়ার করে দেখব। দেখবো কোনটা ভালো। ওয়াও,
এটা ছিল ডাইনিং টেবিল। রান্না বান্না ভালোই করতো, কি বলিস? হ্যাঁ, ওইখানে একটা ডাইনিং টেবিল, এখানে আবার আরেকটা। ওটা একটু তুলনামূলকভাবে ছোট, হয়তো হ্যাঁ। পরিবারের লোকজনের জন্য, এটা বাইরের কেউ আসলে স্পেশাল গেস্ট তাদের জন্য হয়তো করতে হতেই পারে। কিন্তু সত্যি কালেকশন যা আছে অ্যান্টিক্সের, ফাটাফাটি কালেকশন, দুর্দান্ত জায়গা, ভালোই লাগবে এলে। আর এই জায়গাটা ঘুরতে মোটামুটিভাবে আধ ঘন্টা সময় লাগবে, কিন্তু আসতে একটু বেশি সময় লাগবে, আধ ঘন্টা আরও। এর আগের পর্ব যারা দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা শিপে চেপে বসেছিলাম, আজকে সকালে 22 ঘন্টা জার্নি করে সেবু এসেছি ম্যান্ডেলা থেকে। রাতে যে খুব ভালো ঘুম হয়েছে তা নয়, মানে হয়েছে ঠিকঠাক, ঠিক আছে, তো এখন খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। যাই হোক, এরপর আমরা যাচ্ছি সিরাও গার্ডেন, এখানে একটা গার্ডেন রয়েছে। আরেকটা জিনিস আমি আর প্রীতিজিৎ ডিসকাস করছিলাম, এই যে আমরা টেম্পল অফ লিয়া দেখে এলাম, 150 পেসো করে টিকিট নিল। মোটামুটিভাবে যা লোক ছিল ওখানে তো 60-70 জন লোক ছিল, বেশি ছিল। অন অ্যান অ্যাভারেজ পার ডে 1000 লোক তো আসবেই, স্যাটারডে সানডে হলে আরও বেশি আসবে। এবার আজকে তো মানডে, আজকেই এত লোক, মানে মাস গেলে 20-25 লাখ টাকা কি তার বেশি কালেকশন আছে। মানে ভাবছি আর কি পৃথ্বীজিৎ। না ঠিক কথা, কিন্তু কথা আছে। হচ্ছে যে তুই বলতে পারছিস আমার আর মৈত্রীর ভালোবাসার স্মৃতিতে যদি এটা করে নেই তো তাই করেছে, হ্যাঁ, মানে আমাদের শাহজাহান সাহেব তাই করেছিলেন, এও তাই করেছে। আজকে আগে এটা ভেবেছিল না, এই তো বুদ্ধিমানের, তুই যদি ফিউচারিস্টিক হোস, তোর যদি ইন্স্যুরেন্স তুই যদি করিস, কেন করিস? তুই তো তোর নিজের মৃত্যুর পরে যাতে তোর ভবিষ্যৎ হ্যাঁ। প্রজন্ম ঠিক থাকে, তোর ঠিক। ডিপেন্ডেন্টরা ঠিক থাকে, হ্যাঁ, তার জন্যই। হ্যাঁ, তো ইটস এ কাইন্ড অফ ইন্স্যুরেন্স, ভাবতে দোষ কি আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা ভালো- অদ্ভুত লাগলেও মানে পুরুষ মানুষেরাই তার ভালোবাসার মহিলাদের স্মৃতিতে এটা করেছে। কোনো মহিলা আজ পর্যন্ত তার ভালোবাসার পুরুষের স্মৃতিতে এটা করেছে কিনা আমার জানা নেই এখন। হ্যাঁ, আছে এটা কি? একটা ভালো কথা বলেছিস, না জানা নেই। এবার আবার ফেমিনিস্টরা কিন্তু তোর পেছনে লাগবে। আরে কি আশ্চর্য, আমি একটা সরল মনে একটা প্রশ্ন করতে পারবো না? যে কোনো প্রশ্ন করলেই এটা কিন্তু ভালো বলেছে। আপনাদের জানা আছে কি কোনো মহিলা তার পুরুষ সঙ্গীর স্মৃতিতে এরকম কিছু করেছে কিনা? যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। একটাই কারণে আসা উচিত, সেটা হচ্ছে দ্য অ্যামেজিং ভিউ, অসাধারণ ভিউ সেবুর। দেখালামই তো আপনাদের, এটা দেখতেই এখানে আসা উচিত। এই হচ্ছে সিরাও গার্ডেনের এন্ট্রান্স। সিরাও গার্ডেনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লিটল আমস্টারডাম। সেটা কি কারণে? ওই যে এখানের ফুল, তাই দেখে সবাই টিউলিপ দেখে। থ্যাংক ইউ, Coconut. থ্যাংক ইউ। উল্টো দিকেই একটা এই নারকেলের দোকান, ফল বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। জলটা খাওয়া হয়নি, আমরা একটা ওয়াটার বটল হারিয়েছি, তো ডাব খেয়ে নিই। কত করে নিচ্ছে রে ডাব? 70, মানে 105। যাক, সাইজ অনেক। আহা, এবং জল অসাধারণ। খেয়ে নিই, তারপর গার্ডেনে ঢুকছি। আমরা না লিটারেলি হাঁপিয়ে গেছি জল খেতে খেতে। 1 লিটারের ওপর জল হবে, কিন্তু বেশি হবে, অনেক। মানে একটা ডাব দুজনে খাওয়া যাবে। ওরে বাবা, আর খেতে পাচ্ছি না, পেট পুরো ভরে গেছে। এখানে 120 PHP করে টিকিট পার হেড। লিটল আমস্টারডাম বলেই এই দেখুন, এখানে সেই আমস্টারডামের উইন্ডমিলের মতো এটা করেছে। আপনাদের দেখিয়েছিলাম আমস্টারডামের উইন্ডমিল, অসাধারণ সুন্দর একটা ট্যুর ছিল। গ্রামে সাইকেল নিয়ে ঘুরেছিলাম আমরা, দারুণ দারুণ ট্যুর ছিল সেটা। চল ভাই, এ তো সাজানো গোছানো বাগান, সেই আমস্টারডামের উইন্ডমিলের মতো, হ্যাঁ সেই করে রেখেছে।
ওই জন্যই আর কি। আমরা আসল আমস্টারডাম দেখে এসেছি, কিন্ডার ডাইক। বাই দ্য ওয়ে, কিন্ডার ডাইকের ভিডিওটা দেখেছেন আপনারা? যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। সাইকেল নিয়ে আমরা যে দুর্দান্ত ট্যুর করেছিলাম গ্রামের মধ্যে, প্লিজ একটু দেখবেন। হ্যাঁ, ওই ভিডিওটা দারুণ লাগছে, কিন্তু সবই নকল, সাজানো। ওদিকটা দেখ, সেই আমস্টারডামের নদীর পাড়ে যে হ্যাঁ, পুরোনো বাড়িগুলোর ও তো ভাই আদলেই তৈরি করা। ওটা দেখে কি মনে হচ্ছে নাটকের সেট। দেখ, কাগজ দিয়ে, কাগজ মানে কাঠ দিয়ে তার উপর কাগজ ছেটে নাটকে যেরকম সেট সাজানো হয়, ব্যাপারটা সেরকম। দেখ, ওটা কিন্তু কংক্রিট ওয়াল না, না, কাগজ দিয়ে না। হ্যাঁ, কাঠ তার উপর কাগজ। এরা বেশ ভালোই আছে। কোনো জায়গাকে আগ্রা করেছে তাজমহল, কোথাও আবার আমস্টারডাম, কিছু তো করছে। প্রেম করার খাসা জায়গা। হ্যাঁ, আপনারা যদি সেবুর ছবি টবি দেখেন ইন্টারনেটে, তাহলে দেখবেন একটা হাতের ওপর দাঁড়িয়ে লোকে ছবি তুলেছে, সেটা হচ্ছে এই হাতটা। এখানে তো হাতের ছড়াছড়ি রে। ওদিকে হাত, এদিকে হাত, আবার এখানেও হাত। মানে কিসের হাত এগুলো? কার হাত? কেন হাত? কি ধরে আছে, কি কি ধরে ধরতে আছে? চাইছে? সেবু আইল্যান্ডটার চারিদিকে পাহাড় দেখতেই পাচ্ছেন। এখানে এই পাহাড়গুলোতে অনেকে হাইকিং করতেও আসেন। মানে 250 খরচা করে এরকম জায়গায় আসার থেকে সামনের যে প্রকৃতি দেখা যাচ্ছে উন্মুক্ত, ওখানে একটা জায়গায় যদি বসে আমরা ওই মেঘের দিকে তাকিয়ে বসে থাকতাম, ওখানে যদি একটু গল্প করতাম, একটু খাওয়া দাওয়া করতাম নিয়ে গিয়ে, সেটা অনেক ভালো হতো। আমার কাছে সবসময় এই সাজানো গোছানো জায়গার থেকে প্রকৃতি অনেক পছন্দের। এই তিজিত বেজায় খোঁচা গেছে এখানে এসে 250 খরচা করে। এই রেগেটে আসার মতো জায়গা হলো, তা আমাদের ওখানেও আছে। সত্যি কথাই, ঠিক আছে, তবে মানে ওই আর কি, ঠিকই ওই মাউন্টেনে গিয়ে হাইক করলে হতো। হ্যাঁ, মানে ওখানে গিয়ে বসে থাকলে একটা দারুণ লাগতো আর কি। মানে এত সুন্দর লাগছে, মেঘগুলো পাহাড়ের মাথায় আটকে আছে, ওই জায়গার ওই যে বাড়িগুলো দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু ওরকম একটা জায়গায় যদি বসে আড্ডা মারতাম দুজনে মিলে, দারুণ লাগতো। এবার আমরা যাচ্ছি সেবু টপে। ওখান থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আজকে সানসেট দেখার আর কোনো স্কোপ নেই, আকাশ কালো। কিন্তু সেবু টপ থেকে একটা 360 ডিগ্রি ভিউও পাওয়া যায়, অসাধারণ ভিউ পাওয়া যায়। রাস্তাঘাট হুট করে দেখলে, বাড়িঘর হুট করে দেখলে নর্থ বেঙ্গলের কোনো জায়গা মনে হবে, বুঝলি তো? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ছুটছে আর লুটছে, খালি বোতল বলেই পারছে। এখানেও টিকিট রয়েছে। আমি গাড়ির থেকে একটুখানি ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ। টিকিট হচ্ছে 100 টাকা করে পার পারসন, আর 50 টাকা কার পার্কিং। মানে এখানেও 250 টাকা যাবে, 250 পেসো যাবে। এখানে ভিউটা দেখতে পাচ্ছেন কি? একটুখানি দেখা যাচ্ছে, দেখুন। এখানে সিনিয়রদের জন্য টিকিটের মূল্য একটু কম। পিডাব্লিউডি আর সিনিয়র হলে 70 পেসো। Up your hair up the সেবু টপে চলে এলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:14। এই যে এখানেও ফুল বিক্রি হচ্ছে। ফুল সব জায়গায় পাবেন এখানে। আর উল্টো দিকে সুভেনিয়ার শপ, এদিকে এন্ট্রান্স। চলো। Para naman tayong hindi tinitry. না না না, থ্যাংক ইউ। বাহ, দারুণ জায়গা। এখানে ক্যাফে রয়েছে, আর ওই সামনে থেকে দুরন্ত ভিউ পাওয়া যাবে পুরো সেবুর। ওয়াও, জাস্ট ওয়াও। এই সেম ভিউটাই আমরা ওই থেকে পেয়েছিলাম, টেম্পল অফ লিয়া থেকে, কিন্তু একটু দূরে ছিল। এটা অনেক কাছে চলে এসেছি। আর এই জায়গাটা, এই টপটা হচ্ছে এরকম। সারা ফিলিপিন্সে সবচেয়ে পুরনো শহর হচ্ছে এই সেবু।
জমজমাট পোর্ট সিটি। শুধু আধুনিককালেই যে এই জায়গাটা এত জমজমাট হয়েছে তা নয়, প্রসপার করেছে তা নয়। দশম শতকে যখন রাজা মুরাদ লুমায়া এখানে রাজত্ব করতেন, তখনও এই জায়গা সাংঘাতিক রকম প্রসপেরাস ছিল। রাজা মুরাদ লুমায়ার সময় এই জায়গাকে বলা হতো সিংহপালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিংহ মানে আমাদের সিংহ, মানে লায়ন সিটি। 1521 সালের 7ই এপ্রিল এখানে ল্যান্ড করে স্পেন থেকে ফার্দিনান্দ মাগেলান, স্পেনের দূত হয়ে। তারপর শুরু হয় স্প্যানিশদের রাজত্ব। স্প্যানিশ সেটেলমেন্ট পাকাপাকিভাবে তৈরি হয় এখানে 1565 সালে। তারপর মাঝে কয়েক বছর 17-18 শতকের মাঝামাঝি ব্রিটিশদেরও রাজত্ব ছিল, আধিপত্য ছিল, কিন্তু পাকাপাকিভাবে সব কিছু শেষ হয় এবং আমেরিকানদের হাতে কন্ট্রোল যায় 1896 সালে। 1946 অবধি তাদেরই রাজত্ব। 1946-এ স্বাধীনতা প্রাপ্তি হয় এই ফিলিপিন্সের। 7641টা আইল্যান্ড রয়েছে ফিলিপিন্সে, আর এখানে অনেকগুলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, কিন্তু অফিসিয়ালি যেটা ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ তার নাম হচ্ছে টাগালোগ, আর এর স্ক্রিপ্ট হচ্ছে বেবাইন। তবে বেবাইন স্ক্রিপ্ট আর এখন ম্যাক্সিমাম লোকই ইউজ করে না, তার বদলে ইংরেজি হরফই ইউজ করা হয়। সব জায়গায় দোকান বাজারে আপনারা দেখতে পাবেন ইংরেজি হরফেই সব কিছু লেখা। টাগালোগ ছাড়াও আরেকটা পপুলার ল্যাঙ্গুয়েজ আছে সেবুয়ানো। প্রায় 20 মিলিয়ন মানুষ ফিলিপিন্সে এই সেবুয়ানো ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করেন। এবার এই ওপরে ওঠা যাবে, ওপরে উঠছি, ওপর থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। কাণ্ড দেখুন, এখানে ঢুকতে 100 পিসও নিল, আবার ওপরে উঠতে 50 পিসও। তো আমরা ঠিক করলাম যে না, ওপরে যাব না। ওপরে খালি ওপাশের ভিউটা ভালো পাওয়া যাবে, এপাশের ভিউ তো সেমই হবে, মানে এটা মানা যায় না, তাই না? 50 পিসও ওপরে গিয়ে না বাঁচালাম, তাই সেটা দিয়ে কফি খাবি নাকি? 50 পিসও না, 100। হ্যাঁ, মানে দুজনের 100 পেসো দিয়ে কফি খাওয়া যায়। তবে এই যা জায়গা, এখানে 50 পিসোতে কফি পাওয়া যাবে না। আজকে আমরা ইয়েতে খেলাম, ওখানে কিন্তু 120 পিসোতে 2 কাপ কফি দিয়েছে সকালে যেখানে খেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই নাচো হোস্টেলের পাশে যেটা হ্যাঁ, খেলাম। নাচো পাশে যেটা খেলাম। এই আমরা এখন দাঁড়িয়ে আছি স্যান পেড্রো ফোর্টের ঠিক সামনে। এই ফোর্টটা স্প্যানিশরা তৈরি করেছিল। ইনফ্যাক্ট স্প্যানিশ সেটেলমেন্ট এখানে, মানে ফিলিপিন্সে, যার হাত ধরে গোড়াপত্তন হয়েছিল, সেই ম্যাগুয়েল লোপেজ দি লেগাসপি, তিনি এই ফোর্টটা তৈরি করেছিলেন 8ই মে 1565 সালে। তার সামনেই দাঁড়িয়ে কি বন্ধ কেন? 5টা অবধি খোলা থাকে। যা, ভেতরে ঢোকা যাবে না তাহলে? না, বন্ধ, 5টায় বন্ধ হয়ে যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:41। বাইরেটা এরকম লাগছে এখনও আলো রয়েছে, এখানে অনেকটাই আলো রয়েছে। স্যান পেড্রোর সামনেটা শরীরচর্চা করার জায়গা, বোঝা যাচ্ছে সবাই এখানে দৌড়াচ্ছে, নাহলে ব্যায়াম করছে, কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে। একটা বিরাট বড় চাতাল, দারুণ সুন্দর। আর এই হচ্ছে স্যান পেড্রো। স্যান পেড্রোর উল্টো দিকে চাতালের মাঝে কি রয়েছে দেখুন, মিগুয়েল লোপেজ ডি লেগাসপির মনুমেন্ট। এই যে এটা, একটু আগে যার কথা বলছিলাম, এই লেগাসপি 1565-তে ফিলিপিন্সে স্প্যানিশ শাসনের, স্প্যানিশ সেটেলমেন্টের গোড়াপত্তন করেন। ওনার হাত ধরেই এখানে স্প্যানিশরা বেশ কংক্রিটের মতো একটা ফাউন্ডেশন তৈরি করে, বুঝলি, লেগাসপি হাত ধরে। তারই মনুমেন্ট এটা, এখানে লেখাও রয়েছে, এখানে Monumento ni Miguel Lopez de Legazpi na Itinayo nung Panahong Espanol। অনেক কিছু পড়ে ফেলেছি ভাই স্প্যানিশে। পাঁচশো বছর আগে 7ই এপ্রিল 1521 ফার্নিন্দো মাগেলান সেই সুদূর স্পেন থেকে এসে পৌঁছেছিলেন সেবুতে। শুরু হয়েছিল নতুন ইতিহাস। স্পেনরা স্প্যানিশ আধিপত্য বিস্তার করেছিল এখানে,
তারই স্মৃতিসৌধ এটা, মানে 500 বছরের। 500 বছর পূর্তি উপলক্ষে এই স্মৃতিসৌধ করা হয়েছিল। রাইট, 500 বছর পূর্তি উপলক্ষে এই স্মৃতিসৌধ। এখানে বাসালিকা রয়েছে, সেখানেই যাচ্ছি। এই যে বাসালিকা পৃথ্বীজিৎ, হ্যাঁ। এর ঠিক উল্টো দিকেই এই অসাধারণ হিস্টোরিক্যাল জিনিসটা। আমাদের দর্শকদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ জিনিস আমরা দেখাচ্ছি। একে বলা হয় ম্যাগেলানস ক্রস। ফার্নিন্দো ম্যাগেলান 7ই এপ্রিল 1521 এই ফিলিপিন্সের সেবুতে এসেছিল, তোকে তো বললাম একটু আগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তিনি এই ক্রসটা নিয়ে এসেছিলেন, কাঠের ক্রস, এবং এই ক্রসটা এখানে প্রতিষ্ঠা করেছিলেন খ্রিশ্চিয়ানিটির শুরু হিসেবে। হ্যাঁ, মানে সেই সময় থেকেই খ্রিস্টান এখানে- ধর্মের এখানে আধিপত্য বিস্তার আস্তে আস্তে শুরু হয়েছিল আর কি, শুরু বলা হলো। যায় আর কি। হ্যাঁ, এবং এই ক্রসটাকে কিন্তু এখানে সাংঘাতিক রকমভাবে সম্মান দেওয়া হয়। প্রত্যেক ফিলিপিনো এখানে আসেন যারা খ্রিশ্চান, এবং এখানে ধূপকাঠি জ্বালান এই ক্রসে। এবার ঢুকছি ব্যাসালিকায়। বিরাট বড় এলাকা। এখানে মোমবাতি রাখা রয়েছে, আপনিও চাইলে এখানে মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন। একটু যদি খেয়াল করে দেখেন, ইউরোপ থেকে সাউথ আমেরিকার নিচে দিয়ে এভাবে, তারপর মেক্সিকো ছুঁয়ে ফিলিপিন্সে এসেছিল প্রশান্ত মহাসাগর পেরিয়ে। বাসালিকা দি সান্তো নিনো। যদি সেবুতে আসেন অবশ্যই এখানে আসবেন, অসাধারণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে। ভেতরে মাস হচ্ছে, ছবি নেওয়া নিষেধ, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। আপনারা আসবেন এবং দেখবেন। পাশে এখানেও ছবি নেওয়া যাবে না, ওই ভেতরে বোর্ড লাগানো আছে। ভেতরে ছবি তোলা যাবে না এরকমটা বাইরে বোর্ড লাগানো আছে, কিন্তু আমাদের হাতে ক্যামেরা দেখে আর বিদেশি দেখে, মানে ভারতীয় দেখে, এখানকার লোকেরা বেশ আদর আপ্যায়ন করলো। তো স্থানীয়রাও ছবি নিচ্ছে। একজন গার্ডকে জিজ্ঞেস করলাম, সে বলল নাও, কোনো অসুবিধে নেই। তো গার্ডের সামনে তার অনুমতি নিয়ে কিছু ছবি তুললাম আর কি। বাসালিকা দি সান্তো নিনো যেখানে আমরা রয়েছি, এটা তৈরি হয়েছিল 18ই এপ্রিল 1565-তে। আসলে কি হয়েছিল, মাগালান, যিনি ফার্দিনান্দ মাগালান, যিনি প্রথম এসেছিলেন 1521-এ, তিনি একটা যীশুখ্রিস্টের মূর্তি নিয়ে এসেছিলেন। বাচ্চা ছোট্ট যিশু, চাইল্ড যিশুর মূর্তি নিয়ে এসেছিলেন। সেটি আবার রিডিসকভার হয় 1565-তে এখানেই। তারপর এই বাসালিকা গড়ে ওঠে। এবং রিডিসকভার করেছিলেন তিনি হচ্ছেন সেই মানুষ যার স্মৃতিসৌধ একটু আগে দেখালাম, লাগাস্পি, যার হাত ধরেই এখানে কলোনিয়ালিজমের গোড়াপত্তন হয়েছিল। এই যিশুর মূর্তিটি এখানে রয়েছে, ভেতরে রয়েছে এখন। বাইরে কিন্তু লাইন পড়ে গেছে ওই যিশুর মূর্তির সামনে যাওয়ার জন্য। মানে এই প্রার্থনা শেষ হলো, আমরা বেরিয়ে এলাম, পাশ দিয়ে একটা লাইন। আমরা বললাম কিসের লাইন? তখন বললো যে সান্তো নিনোর কাছে যাওয়ার জন্য এই লাইন। হ্যাঁ, এই সান্তো নিনোর মূর্তিটাই হচ্ছে সেই যিশুর মূর্তি যা ম্যাগালান নিয়ে এসেছিলেন। দ্য ওল্ডেস্ট ক্রিশ্চিয়ান রেলিক ইন ফিলিপাইন, সেটা এখানে রয়েছে, দেখতে আসতে পারেন। আর বাইরে যে ক্রসটা, ম্যাগালানস ক্রস, সেটাও কিন্তু অ্যান্টিক। বুঝলি পৃথ্বীজিৎ, আমি তো উচ্চারণটা শান্ত নিনো করছি, আসলে হবে স্যান্তো নিনো। মানে বাংলা তো এসএনটিও, হ্যাঁ, হ্যাঁ, মানে শান্ত শান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে তাই হবে। প্লিজ একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। হ্যাঁ, স্যান্তো নিনো। দুর্দান্ত লাগলো এই হিস্টোরিক্যাল প্লেসটাকে দেখে। ভাবা যায় সেই 1565 সাল, তখন এখানে যারা ঘুরে বেড়াতো তারা কি ভাবতে পেরেছিল আজকে 2026-এ ওয়ার্ল্ডের সিচুয়েশন কি হবে, কীরকম থাকবে? কি অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা যাব মেট্রোপলিটন ক্যাথিড্রাল দেখতে। এই রাস্তা ধরে মিনিট 2 হাঁটলেই হবে সোজা। ক্যাথিড্রালে চলে এসেছি। দারুণ সুন্দর আলো দিয়ে সাজানো ক্যাথিড্রাল এখন। অপূর্ব ক্যাথিড্রাল না? হ্যাঁ, একদম
অপূর্ব। সে পুরোনো দিনের যে পুরো ফিলটা পুরো রয়ে গেছে দেয়ালে দেয়ালে, দেখে মনে হচ্ছে। আর এই আলো পড়ার ফলে আরও যেন একটা ভাব খুলেছে যাকে বলে। তা যাই বলিস পৃথ্বীজিৎ, হ্যাঁ। নয় নয় করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবার তীর্থক্ষেত্র আমরা যেভাবে ঘুরে দেখলাম, হ্যাঁ ঠিক। আমরা কিন্তু আক্ষরিক অর্থেই এখন সর্বধর্ম সমন্বয়ের একদম প্রতিমূর্তি। বলা যেতে পারে। ও ভেতরে ফটো আবার তোলা যাবে না, ভেতরে মাস হচ্ছে। এখানে একেবারেই ভেতরে ছবি তোলা যাবে না, মাস চলছে এবং বাইরে লেখা আছে মাস চলার সময় কোনো রকম কোনো ডিস্টারবেন্স যেন না হয় এবং ছবি তোলা না হয়। দারুণ লাগলো পৃথ্বীজিৎ। হ্যাঁ, হ্যাঁ? দারুণ দারুণ। মেট্রোপলিটন ক্যাথিড্রাল। তবে ব্যাসালিকাটা এখানে এলে অবশ্যই আসবেন, মিস করবেন না ম্যাগেলান্স ক্রস আর সান্তোনিনো দেখবার জন্য। স্যান পেড্রো আজকে হলো না, দেখলেনই তো, বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করব স্যান পেড্রো পরে একদিন করতে। পরে বলতে 26 তারিখে আমরা যখন ফেরত যাব, সেই সময় আমাদের আফটারনুনে ফ্লাইট। ফেরত যাবো বলতে এখান থেকে যাব বোরাকে, সেটাও একটা বেশ দারুণ জায়গা। তো বরাকে যাওয়ার দিন আফটারনুনের ফ্লাইট, সেদিন সকালবেলা চেষ্টা করব স্যান পেড্রোটা ঘুরে যাওয়ার। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আমরা যখন একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একড়ারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত, ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বী।